ছোটবেলা থেকে আমার পাঙ্গাস মাছ খুব পছন্দের একটা মাছ ছিল। আমি সবসময় পাঙ্গাস মাছটা খুব পছন্দ করি। আর এই তো আজকে পাঙ্গাস মাছ ভুনা করেছি। আমার ছেলে মেয়েরও খুবই পছন্দের একটা মাছ। আমার মেয়ে অন্য কোনো মাছ খায় না, পাঙ্গাস আর বড় চিংড়িটাই খায়। আমার ছেলে পাঙ্গাসটা খায় আর অন্য মাছ একটু রুই কাতল মাছ একটু বেছে দিলে খায় আর কি। আর এই তো আজকে পছন্দের আমার ছেলে মেয়ের পছন্দের পাঙ্গাস মাছটা রান্না করেছি। হাই এভরিওয়ান, আমি আরুই সেতু ব্লগ থেকে সেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি। এই তো ছোটোবেলা থেকে কিন্তু অনেক পছন্দের ছিল এই পাঙ্গাস মাছ, এখন আর খাই না। আমি সবসময় কিন্তু বাজার থেকে পাঙ্গাস মাছটা কেটে নিয়ে আসি, কিন্তু বাসায় আসলে তো ধুতে হবে। তবে একদিন ধুতে গিয়ে আর কি আমার মানে নাকে একটা গন্ধ লেগেছে, ওই ধরে আমি আর খেতে পারি না পাঙ্গাস মাছটা। আজকে 4 থেকে 5 বছর আমি আর পাঙ্গাস মাছটা খাই না। তবে ধুতে গেলেও এখন বাচ্চাদের জন্য রান্না করতে ধুতে গেলেও আমার মানে একটা মানে আনইজি ফিল লাগে আর কি। তাও আর কি বাচ্চারা যেহেতু খায় এর জন্য আর কি রান্নাটা করি। তবে আজকে রান্নাটা করতে আমার বেশ ভালো লেগেছে পাঙ্গাস মাছটা। আমি আজকে পাঙ্গাস মাছটা ভালোভাবে ধুয়ে তারপরে এখানে আদা রসুন তারপরে টমেটোটা ব্লেন্ডার করে তারপরে এই তো পাঙ্গাস মাছটা ভুনা করেছি। আর অনেক মজা হয়েছে নাকি, ওরা খেয়ে অনেক পছন্দ করেছে, ওদের কাছে খুব ভালো লেগেছে। আর এদিকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি ডাল দিয়ে। আর এই তো পাঙ্গাস মাছ ভুনাটা রান্না করা শেষ, দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এই তো এখানে লাউ আর ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আমার জন্য, সাথে ধনিয়া পাতা দিয়েছি একটু। আমি লাউটা রান্না করে তারপরে বাগার দিয়েছি আর কি। আর এই তো লাউটাও রান্না করা শেষ আমার। এই তো রান্নাটা এখন লবণটা দেখে আমি নামিয়ে ফেলবো। আজকে দুপুরে এই ছিল আমাদের রান্নার আয়োজন। আর এই তো এখানে আমার মেয়ের যেহেতু পরীক্ষা, ওর একটাই পরীক্ষা শেষ হয় আর ওর বাবা নিয়ে আসে আর কি একটাই। তারপরে আসার সময় এখানে এই তো তালের শাঁস নিয়ে আসছে। আর তালের শাঁস আমার ছেলে মেয়ের খুব পছন্দের, আর মেয়েটা খুব পছন্দ করে, তাই আর কি নিয়ে আসছে। আর এই তো এগুলো আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আর আমার আম খেতে ইচ্ছে করছে, কালকে বলেছি আর কি। আজকে এই তো আম নিয়ে আসছে, দুপুরবেলা আম আর তালের শাঁস নিয়ে আসছে। আর এই তো আমগুলো আমি এখন ঝুড়িতে রেখে দিব, পরে ভাত খাওয়ার পরে আর কি কাটবো, কেটে খাবো সবাই মিলে। এই তো সব কিছু মিলিয়ে ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। এই তো আমগুলো রেখে দিব এখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।